রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ রাসূল বলেন, কোন জিনাকারী যদি জিনা করা অবস্থায় মারা যায়, ওই সময় তার ঈমানটা তার সাথে থাকে না। জিনা অবস্থায় তার ঈমানটা সাথে থাকে না, তার মানে ওই অবস্থায় সে মারা গেলে তার ঈমান নিয়ে মরার কোনো সুযোগ নাই। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। কেউ যদি চুরি করতে গিয়ে মারা যায়, চুরি করতে ঘরে ঢুকেছে, কারো বাসায় ঢুকেছে, কারো চুরি করা অবস্থায় মানুষ গণদোলাই দিয়ে তাকে মেরে ফেলেছে, যদি চুরি করা অবস্থায় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়, চুরি করা অবস্থায় যদি কোনো কিছু ধসে সে মারা যায়, চুরি করা অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর নবী বলেন চুরি করা অবস্থায় চোরের ঈমানটা শরীর থেকে আলাদা হয়ে যায়। এই অবস্থায় মারা গেলে ওই লোকটা বেঈমান হয়ে মারা গেল, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন। কোন মাদকাসক্ত ব্যক্তি যদি মদ খেয়ে মাতাল অবস্থায় মারা যায়, যখন সে মদ খায় মাতাল অবস্থায় থাকে, তার ঈমানটা তার শরীর থেকে, পবিত্র ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়। কিতাবের মধ্যে লেখে ওই ঈমানটা তার উপর ঘুরতে থাকে, সে কখন তওবা করে ফিরে আসবে ঈমানটা তার সাথে ফিট হবে। কিন্তু যদি মদ খাওয়া অবস্থায়, মাতাল অবস্থায় কিছু মানুষ মারা যায় কি যায় না? এই আল্লাহর বান্দা আল্লাহর রাসূল বলেন, ওই অবস্থায় তার ঈমানই তো তার সাথে থাকে না। এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে বেঈমান হয়ে মারা গেল। কিন্তু আমরা তো তার ঈমানটা সরে যাইতে দেখি নাই। এই জন্য আমরা জানাজা দিই, কাফন করি, কারণ এটা আমাদের দায়িত্ব। কিন্তু আলামত আর নিদর্শন হিসাবে লোকটা ভালো অবস্থায় মারা যায় নাই, খারাপ অবস্থায় মারা গেছে। আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদের সকলকে হেফাজত করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খারাপ মৃত্যুর আরেকটা নিদর্শন হলো মা বাবার অবাধ্য অবস্থায় মারা যাওয়া। হাদিসের ভাষায় ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি অবাধ্য অবস্থায় সে মারা যায়, তার মানে হলো মা বাবা জীবিত, সে মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারে নাই, এরকম অসন্তুষ্ট অবস্থায় মারা গেছে। অথবা সে জীবিত, তার মা বাবা মারা গেছে, কিন্তু এই সন্তানের উপর অসন্তুষ্ট ছিল, তাহলে এই সন্তানটা হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান হিসাবে কিয়ামতের মাঠে দাঁড়াবে। কারণ আল্লাহ কোরআনে আল্লাহর হক আদায় করার পর সর্বপ্রথম মা বাবার হক আদায় করার জন্য বলছেন। ওই লোকটা তার মা বাবা জীবদ্দশায় ছিল, তাদের খেদমত করতে পারে নাই, তাদের সন্তুষ্ট করতে পারে নাই। কারণ একজন মা 6টা সন্তানকে লালন পালন করেছে, কোনো ক্লান্ত হয় নাই, শ্রান্ত হয় নাই, পরিশ্রান্ত হয় নাই, মনে কোনোদিন কষ্ট ছিল না। এক একটা সন্তানকে গর্ভধারণ করেছে 9.5 মাস, 9 মাস প্লাস। এক একটা সন্তানকে সন্তান প্রসবের ব্যথাটাও অনুভব করেছে, এবং সন্তানটাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। একটা মা যদি 6টা সন্তানকে লালন পালন করতে পারে, এরকম 6টা সন্তান একজন মাকে চিকিৎসার লালন পালন করতে পারে না, এমন সন্তান আছে নাকি নাই? একটা বাবায় 6টা বাচ্চাকে পড়াশোনা করাইছে, তারা এক একজন অনেক কিছু হয়েছে, মাশাআল্লাহ, এক একজন এই লাইনে বড়, আরেকজন ওই লাইনে বড়। আল্লাহ তাদেরকে অনেক উঁচা বানাইছে, অনেক সম্মানিত করেছে, মা বাবা তাদেরকে পড়াশোনা করাইছে। কিন্তু 6 জনই মিলে মাকে বাবাকে কে খাওয়াবে, কার ঘরে খাবে, এটা নিয়ে ঠেলাঠেলি আছে নাকি নাই? অথচ সুসন্তান হলে তার বলা উচিত ছিল, মা আপনি আমাকে দুনিয়ার পৃথিবীর এই আলো বাতাস দেখার জন্য আপনার অবদান কোরআনে বলেছে, হাদিসে বলেছে, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সচক্ষে আমার দেখা। যদি শরীরের চামড়াগুলা খুলে আপনার জোতা বানাই দেই, সেই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। মা আপনি যতদিন বেঁচে আছেন আপনি আমার ঘরে খাবেন। যদি আমি 2 লুকমা উপার্জন করতে পারি, 1 লুকমা আমি খাবো, আরেক লুকমা আপনি খাবেন, সারা জীবন আপনি আমার কাছে থাকেন, আমি আপনার খেদমত করার জন্য প্রস্তুত। মা বলবে, বাবা আমি মাঝে মাঝে তোর এখানে খাবো, রবিবারে খাবো, শনিবারে খাবো, কিন্তু ওই ছোট ছেলের এখানে থাকি, বড় ছেলের এখানে থাকি। মা প্রতিদিন আপনার এখানে থাকবে না, কিন্তু আপনি এই কথাটা বলেন, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এটা বলবো না।
একদিন শনিবারে মা আমার ঘরে খাবে, 6 দিন 6 ঘরে খাবে, আরেকদিন কার ঘরে খাবে, আরেকদিন যেই ছেলের ঘরে খাবে ওই ছেলের মন খারাপ, না হয় ওই ছেলের ঘরে যে একটা প্রধানমন্ত্রী আছে তার মন খারাপ। কে ছেলে কি আপনি একজনই, আপনার ঘরে 2 দিন কেন? এরকমও বিভিন্ন জায়গায় মা বাবাকে নিয়ে ঠেলাঠেলি আছে নাকি নাই? কিন্তু ওই মা তো 6 জন সন্তানকে লালন পালন করতে কখনো বিরক্ত বোধ করে না। ওই মা বাবা অসন্তুষ্ট অবস্থায় যদি সন্তানের উপর বৈধ কোনো কারণে অসন্তুষ্ট অবস্থায় মারা যায়, তাহলে ওই সন্তানটার কপাল খারাপ, তুমিও যেদিন মারা যাবা মা বাবার অসন্তুষ্টির পাপটা নিয়েই তুমি মারা গেছো। আর জীবন দশায় যদি তুমি মারা যাও মা বাবার অসন্তুষ্টি অবস্থা, তাহলে তো চোখের সামনে এটা খারাপ মৃত্যু, না অন্যায় মৃত্যু। এরকম মা বাবা যাদের জীবিত আছে, এই শেষ সময়ে এসেও আমাদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে মা বাবাকে আমরা এতটুকু করতে চাই, সব ভাই মিলে। মা বাবার ক্ষেত্রে কেউ আর ঝগড়া না, অন্য কিছু নিয়ে ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু মা বাবার ক্ষেত্রে সকলে এক থাকি, ওই ক্ষেত্রে তাদের সন্তুষ্টিটা নিয়ে মারা যায়। কারণ হাদিসের ভিতরে আসছে, নামাজ হলো মানুষের জান্নাতের চাবি। এখন চাবি আপনার আছে নামাজ পড়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, জান্নাতের চাবি আপনি পাইছেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন মা বাবা হলো জান্নাতের দরওয়াজা। আপনি যদি মা বাবাকে অসন্তুষ্ট করে আপনার মা বাবা মারা যায়, অথবা অসন্তুষ্ট অবস্থায় আপনি মারা যান, তাহলে আপনি নামাজি হলে জান্নাতের চাবি পাবেন, দরজা পাবেন না। চাবি নিয়ে ঘুরেন, দরজা কোন দিক দিয়ে আপনি সেটাই পান না, তো চাবি দিয়ে কি হবে? এজন্য মা বাবার অসন্তুষ্ট অবস্থায় মারা যাওয়া এটা একটা খারাপ মৃত্যুর আলামত। এই কথাগুলা বুঝে না। সে অনেক কিছু শিখছে, অনেক শিক্ষিত হয়েছে, পড়াশোনা করে অনেক ডিগ্রি অর্জন করেছে, এটা কিন্তু সে এখনো মানুষ হতে পারে নাই, সন্তান হতে পারে নাই। এই জন্য আমাদের জনসংখ্যা বেশি, মানুষ কম। জনসংখ্যা বেশি কিন্তু মানুষ কম। বিপরীতে কিছু ভালো মৃত্যু আছে, ওই মৃত্যুগুলো আমাদের সম্ভাবনার ভিতরে কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারবো। ভালো মৃত্যুর ভিতরে হাদিস শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তির মৃত্যুর সময় তার শেষ কালিমাটা তাওহীদের কালিমা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই বান্দা তার জন্য আমি নবী সাক্ষী দিয়ে গেলাম এই বান্দাটা উম্মতটা একদিন জান্নাতি হবে। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। এরে মুসলমান, প্রায় সময় তোমরা তালিমের মজলিসের ভিতরে বসো, ইমামের হালকার ভিতরে আসরের পরে বসো, মাগরিবের পরে বসো, এই হাদিসটা কত শতবার শুনেছো। আমার মায়ার নবী বলতেছে, কেউ যদি মৃত্যুর আগের কালিমাটা তাওহীদের কালিমা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যদি তার শেষ কালিমা হয়, ওই লোকটা দাখালাল জান্নাহ বলেছেন আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর রাসূল তার প্রাণের চাচার কাছে ছুটে গেলেন মৃত্যু শয্যায় শায়িত। ফালাম্মা হাযারাহু ওয়াফাতু, যখন আবু তালেবের মৃত্যু শয্যায় শায়িত, বারবার তিনি শ্বাস টানতেছেন, বিছানায় পড়ে আছেন, আল্লাহর রাসূল চাচার কাছে চলে গেলেন, বড় মায়ার কারণে চলে গেলেন। কারণ আমি নবী যখন দুনিয়াতে আসি আমার বাবার চেহারা আমি দেখি নাই, কারণ আমি যখন দুনিয়ার মধ্যে আসি আমার বাবা দুনিয়াতে আসার আগেই চলে গেছেন। আমি দুনিয়াতে আসার কিছুদিন পর আমার মাও দুনিয়া থেকে চলে গেছেন। আমি এতিম নবী ছিলাম, আমাকে আশ্রয় দেওয়ার মতো মাও ছিল না, বাবাও ছিল না। কল্পনা করে দেখেন আপনার সন্তানের জন্য আপনি কত কিছু করেন, আপনার অবর্তমানে সন্তানটার কি অবস্থা হবে। তাহলে আমার মায়ার নবীর বাবাও নেই, মাও নেই, কার কাছে আশ্রয় নেবেন? দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন, এবার আশ্রয়ের একমাত্র জায়গা আবু তালেব চাচার কাছে। এই চাচা নিজের আপন করে রেখে বড় করেছেন, থাকার জায়গা দিয়েছেন। যে কেউ এই নবীর উপর আক্রমণ করার জন্য বিয়াসাতের পরে ওহী নাজিল হওয়ার পরে চেষ্টা করেছে, আবু তালেব কত বৃক্ষের মতো দাঁড়ায় চাচাকে ভাতিজাকে আশ্রয় দিয়েছেন। কেউই আবু তালেব থাকা অবস্থায় পয়গম্বরের গায়ে হাত তোলার মতো সাহস করে নাই। এবার চাচা এত উপকার করেছেন, ভাতিজা চাচার জন্য কি করবে?
এবার আল্লাহ রাসূল চলে গেলেন চাচার মুমূর্ষ অবস্থায়, গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি মৃত্যু সজ্জায় শায়িত আছেন, একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মূর্তি পূজা থেকে আপনি শিরক থেকে তাওহীদের মধ্যে আসেন। এই কালিমাটা যদি আমি একবার আপনার থেকে শুনতে পারি চাচা, আমি স্বয়ং আল্লাহর রাসূল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দলিল হিসাবে আমি পেশ করব যে আমার চাচা কেউ না জানলে আমি জানি সে মুসলমান ছিল। একবার বলেন, বলি সুবহানাল্লাহ। এবার চাচা এদিক সেদিক তাকাচ্ছে, ওই ঘরের ভিতরে আবু জাহেল ছিল, উতবা ছিল, আরো কয়েকজন শয়তান ছিল। ওই এলাকার মূর্তি পূজারীদের কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিল। তারা আবু জাহেলের দিকে তাকায় তাকায় বলতেছে, আবু তালেবের দিকে তাকায় তাকায় বলতেছে, ভাতিজা শেষ সময় তোমাকে যে কথাটা বলেছে, হে আবু তালেব, তোমাকে জিজ্ঞেস করি, আপনার আবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব, মৃত্যুর আগে বুঝি ভাতিজার কাছে সিলিন্ডার হবা? বলেন নাউজুবিল্লাহ। কান পড়া দাও না, শয়তানি বুদ্ধি দেও না, এরকম কিছু মানুষ আছে নাকি নাই? ঝগড়া লাগলে তখন সে উস্কায় দেয়, হাত থাকতে মুখে কি, টাকা লাগলে টাকা নেই, থানায় যা, বুদ্ধি দেয়। এখন ওরা আবু জাহেল আরো নেতা যারা ছিল, চাচার মনটা নরম হচ্ছিল যে একটু ইসলামের দিকে আসবে, কিন্তু তারা আবার ডাক দিয়ে মাঝখান দিয়ে বলতেছে, আপনার বাবু আর মিল্লাতে আব্দুল মুত্তালিব, মৃত্যুর আগে বুঝি শেষ পর্যন্ত ভাতিজার কাছে সিলিন্ডার হয়ে যাবে? এটা কোন ধরনের চাচা যে ভাতিজার কাছে সিলিন্ডার হয়? এই বুদ্ধিটা পাওয়ার পর নিশ্চুপ হয়ে গেছে। আবু তালেব আর কথা বলছে না। কতক্ষণ পরে সে বলতেছে, আমি আমার আব্দুল মুত্তালিব ওই শিরকের ধর্মের উপরেই থাকলাম। বলেন নাউজুবিল্লাহ। তখন রাসূল আরবী মনক্ষুণ্ণ হয়ে চোখের পানি ছেড়ে বের হয়ে আসছিলেন আর বলছিলেন, আল্লাহ যতক্ষণ না নিষেধ করবে আমি এই প্রাণের চাচার জন্য রবের কাছে ইস্তেগফার করব, দোয়া করতে থাকবো। কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আপন আত্মীয় যদি হয় শিরকের উপর মারা যায়, তার জন্য ক্ষমা চাওয়াও জায়েজ নেই। তখন শিরকের উপরেই সে মারা গেছে আবু তালেব। নবীজি শেষ পর্যন্ত এটা বলেছেন, চাচা মানে নাই। তখন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি বলেছিলেন, মান কবিলা মিন্নি আল কালিমাতাল্লাতি আল কাইতুহা আলা আম্মি ফারাদ্দাহা ফাহুয়া লাহু নাজাতুন। কেউ যদি কিয়ামত পর্যন্ত আগত মানুষদের ভিতরে ওই কালিমাটা হৃদয়ে ধারণ করে নেয়, যেই কালিমাটা আমি চাচার সামনে মৃত্যু সজ্জায় পেশ করেছিলাম, ওইটা যদি কিয়ামত পর্যন্ত আগত কোনো মানুষে একবারের জন্য মৃত্যুর আগে এই কালিমার উপর মরতে পারে, ফাহিয়া লাহু নাজাতুন, এই কালিমাটা তার জন্য নাজাতের কারণ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার বাবা দাদা চাচা যদি মুমূর্ষ অবস্থায় পড়ে যায়, লাকিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তার পাশে থেকে থেকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। তালকিন মানে হলো তোমরা উচ্চ আওয়াজে বলতে থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাগুলো তোমার বাবার মুমূর্ষ অবস্থায় পাশে থাইকা তোমরা জোরে জোরে বলতে থাকো, যাতে তোমার বাবা বুঝতে পারে, তোমার দাদা তোমার মা বুঝতে পারে এই সময়ে এই কালিমা ছাড়া অন্য কোনো কিছু আমার কাজে আসবে না। এটা করো। তারপরে সে নিজেই দেখবা ঠোঁট নেড়ে নেড়ে বলা শুরু করতেছে। তুমি আওয়াজ বুঝতেছো না, কিন্তু তোমরা পড়ার কারণে তার ঠোঁট যদি নড়ে, নিশ্চিত তুমি মনে করো তোমার বাবার চাচাও কিন্তু এইটাই বলতে চাচ্ছে, কিন্তু কণ্ঠে আর আওয়াজ নাই, যার কারণে তোমরা শুনতে পাও না। এরা বলো তার শেষ সময় এটা করো। কিন্তু বিপরীতে আমাদের সময়টায় কি করা হয় জানেন? এই সময় যখন বিছনায় পড়ে থাকে, তখন তাড়াতাড়ি আত্মীয় স্বজনকে ফোন দেয়, বড় মেয়ে, ছোট মেয়ে, মেজ মেয়েকে, চাচা ভাতিজা আত্মীয় স্বজনকে ফোন দিলে তারা আসে। যে যখন আইসা পৌঁছে তখন তার মুমূর্ষ অবস্থায় বিছনার পাশে নিয়ে বলে যে, আব্বা, এই যে আপনার বড় নাতিটা আসছে চিটাং থেকে। বাবার এখন জান যায়, দাদার এখন জান যায়, তখন সে নাতির পরিচয় করায় দেয়। সে চিটাং ছিল, আপনার খবর পাই আসছে আপনাকে দেখার জন্য। তখন তার ওই সময় আখিরাতের মন মানসিকতার যে কথাটা দরকার ছিল ওইটার দিকে ফিরে যায় না, তাকে আত্মীয় স্বজনের পরিচয়ের দিকে তার মুখটা ফিরে দেয়। এটা ভুল। তাকে এই সময় আপনার পরিচয় সে পাইলো তো কি হইলো বলেন? এখন এই পরিচয়ের সাথে কি হইলো? চাচাই কিছু কথা বলবে না দাদাই কিছু কথা বলবে, বরং সে আসছে, তুমি দেখো আইসা তোমার দাদার কি উপকার হয় সেটা করো।
আচ্ছা পরিচয় করাই দেয়, এই যে আপনার বড় নাতিটা আসছে, বড় মেয়েটা আসছে, আম্মা আমাকে চিনছেন নি বাবা? জোরে জোরে বলে, অমুক কি চিনছেন নি? আপনাকে চিনার সাথে কি আসে যায়? বাবা আপনার নমিনিটা কাকে জানি দিচ্ছেন, পাসওয়ার্ডটা কি, কাগজগুলা কোথায়, এগুলা কি এগুলা কি এগুলা। শেষ সময় এত গুরুত্বপূর্ণ, মেডিকেল সায়েন্সে বলা হয় মৃত্যুর আগ মুহূর্তে মানুষের মেধার সর্বোচ্চ শক্তি দিয়ে সে কাজে লাগানোর চেষ্টা করে, আর আপনি সেই গুরুত্ব সম্পূর্ণ সময়টাকে দুনিয়ার কাগজপত্র, পাসওয়ার্ড আর কাগজপত্র নিয়ে, আত্মীয় স্বজনের পরিচয় নিয়ে ব্যস্ত। আপনি জানেন না সেও এখন কি অবস্থায় আছে। এসব বাদ, বরং আপনি জোরে জোরে পড়েন, কালিমায়ে শাহাদাত পড়েন, কালিমায়ে তয়্যিবা পড়েন, সূরা ইয়াসিন পড়েন। হাদিস শরীফের ভিতরে আসছে, মুমূর্ষ ব্যক্তির পাশে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করা অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আসে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির বার্তা না আসে। এটা করো। এটা না করে বিভিন্ন হাই হুতাশ, চিল্লা পাল্লা, এগুলা ভুল। কিন্তু তাকে এটা বলা যাবে না। আপনি বলেন দাদা কালিমা শরীফ পড়েন, কালিমা শরীফ পড়েন, এটা বলো না। কারণ এই মুহূর্তে তোমার দাদা, তোমার বাবা, আপনার মায়ের যেমন তার পূর্ণ মেধাটা দিয়ে চাচ্ছে শেষ সময়টা সুন্দর করতে, শয়তানও তার সর্বোচ্চ শক্তি দিয়ে চাচ্ছে আপনার বাবা দাদা মাকে বেঈমান বানানোর জন্য। তখন আপনি জোরে বলতে গেলে সে বিরক্ত হবে। অনেক সময় শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, আর আপনি বলতেছেন কালিমায়ে শাহাদাত পড়েন দাদা, এটা বলতে নাই, জোরে জোরে বলেন, এটা বলতে নাই, অর্ডার করতে নাই। তখন সে যদি বিরক্ত হয়ে বলে আমার জান যাচ্ছে, আমি শ্বাস ফেলতে পারছি না, কিসের কালিমা? তখন কি হবে? এটা বলতে নেই। এটা কিতাবে এভাবেই লেখা আছে, লাক্কিনু মানে তোমরা পড়ো, তাহলে সে নিজে বুঝতে পারবে এই সময় যে হ্যাঁ অন্য কিছু নয়, এটাই ভালো। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর আরবী এই কথা শিখিয়ে দিয়ে গেছেন, মৃত্যুর শেষ সময়টা কিভাবে মুমিন বান্দার ভালো হয় তার আরেকটা আলামতের কথা বলেছেন। তিরমিজি শরীফের ভিতরে আসছে 2 নাম্বার ভালো মৃত্যুর আলামত, আল মুমিনু ইয়ামুতু বিআরাকি জাবিন। মুমিন বান্দা যখন মারা যায় তার ভালো একটা নিদর্শন হলো তার কপালটা ঘামায়া যায়। তার কপালটা ঘামায়া যাবে, ঘর্মাক্ত অবস্থায় সে মারা যাবে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তিনি খোরাসানে অবস্থান করতেছিলেন। যখন শুনছেন ভাই মুমূর্ষ অবস্থায় আছে, হযরত বুরাইদা দৌড়ে তাড়াতাড়ি ভাইকে দেখার জন্য গেছেন। গিয়ে দেখেন তার ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার জিজ্ঞেস করলেন আমার ভাই শেষ সময় কি বলে গেছে, কি অবস্থায় ছিল, আমাকে একটু বলো। তারা বলল আপনার ভাই মৃত্যুর আগে এত কপালটা ঘামাইতেছিল, আমরা বারবার তার কপালটা মুছতেছিলাম, কিন্তু এই দিক দিয়ে মুছি, সামান্য পরে আবার দেখি কপালে অনেকগুলো ঘাম বের হয়ে যায়। তখন হযরত বুরাইদা তাদেরকে লক্ষ্য করে বললেন আমার ভাইয়ের জন্য তোমরা শুভ বার্তা তোমরা গ্রহণ করে নাও। আমি নিজের কানে রাসূলকে বলতে শুনেছি, আল মুমিনু ইয়ামুতু বিআরাকি জাবিন, মুমিন যখন মারা যায় তার কপালটা বেশি বেশি ঘামাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন পয়গম্বর যখন মৃত্যু শয্যায় শায়িত, আমি পাশে বসা কয়েকটা জিনিস ওই সময় আমি লক্ষ্য করেছি। 1 নাম্বার, নবীজির মৃত্যু শয্যা আমি লক্ষ্য করেছি, বারবার তিনি বলতেছিলেন আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। মৃত্যু শয্যায় বারবার বলতেছিলেন আমার উম্মতেরা তোমাদেরকে বলে যায় আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হকের ক্ষেত্রে নামাজ, বান্দার হকের ক্ষেত্রে তোমাদের অধীনস্থের উপর কখনো জুলুম করিও না। আর হযরত ফাতেমাকে একবার ডেকে বললেন ফাতেমা এদিকে আসো। ফাতেমা এদিকে আসলো, আসার পরে ফাকাত সাররাহা, আম্মা জান আয়েশা বলতেছেন কি যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল কানে কানে বললেন, চুপে চুপে বললেন। আমি তাকায় আছি, নিজের ছোট কন্যা ফাতেমা কলিজার টুকরা মৃত্যু শয্যায় শায়িত জ্বরাক্রান্ত অবস্থায় আল্লাহ রাসূল ফাতেমার সাথে কি জানি বললেন। ফাতেমার চোখ থেকে অজস্রে পানি পড়া শুরু হয়ে গেল। যখন ফাতেমা উঠে একটু দূরে চলে গেলেন, নবীজি তাকায় আছেন, নিজের কন্যাটা অজস্রে কান্না করতেছে বাবার এই শেষ সময় দেখে। নবীজি আবার ইশারা দিলেন ফাতেমা এদিকে আসো। ফাতেমা কাছে আসার পর ফাকাদ সাররাহা, আবার চুপিসারে কি জানি ফাতেমাকে বললেন। এবার ফাতেমা এবার খুশি হয়ে গেল, চেহারাটায় হাসি চলে আসে। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন এ ফাতেমা, আমরা এতগুলো স্ত্রী এখনো পা হায়াত আছি, এমন কি কথা তোমাকে বললো, তুমি প্রথমে কান্না করে দিলা, আবার তোমাকে ডাকলো, তুমি এবার খুশি হয়ে গেলা, বলো। ফাতেমা
ফাতেমা বলে, আমার বাবার এই রহস্যের কথা তোমাদের কাউকে, আপনাদের কাউকে বলবো না। যখন পয়গম্বর দুনিয়া থেকে চলে যান, আম্মা জান আয়েশা বলেন, আমি এই কথাটা মনের ভিতরে এখনো রেখে দিলাম, ফাতেমাকে কি বলেছে এটা আমি জীবনে একবার হলেও জানার চেষ্টা করব। আল্লাহ রাসূল চলে গেলেন। এবার ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা তুমি তো পয়গম্বরের কলিজার টুকরা, নবীজি কি বলে গেছে শেষ সময়ে? প্রথমে আমি যখন নবীজির বাবা জানের কাছে গেলাম, আল্লাহ রাসূল আমার বাবা আমাকে বলতেছেন, এ ফাতেমা আমার মৃত্যুর সময় ঘনায় আসছে, মনে হয় আর কখনো তোমার বাবার সাথে এভাবে সাক্ষাতের জন্য আর আসতেও পারবা না, আমি গিয়েও তোমার ঘরে তুমি কেমন আছো এটা জিজ্ঞেস করার আর সুযোগ হবে না, এই বিছানায় মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে। প্রথমে আমাকে এটা বলেছে এই কারণে আমি কাঁদতেছিলাম। আর আল্লাহর রাসূল বলেছেন, ফাতেমা প্রতি বছর জিবরাইল এসে কোরআনটা একবার আমার কাছে দাউর করে যায়। দাউর বলা হয় পুরো কোরআনটাকে একবার শোনানো, কয় প্রতি বছর একবার করে দাউর করে যায়। জিবরাইল এই বছর এসে 2 বার দাউর করেছেন, আর আমাকে ইশারা দিয়ে বলে গেছেন এটাই হলো আপনার জীবনের কোরআনের শেষ দাউর। এটা দেখে যখন আমি কান্না করেছি, রাসূল আমাকে কাছে ডেকেছেন, বাবা আমাকে কাছে ডেকেছেন। আবার দ্বিতীয়বার বললেন, ফাতেমা আমি দেখছি তুমি কান্না করো, তবে একটা খুশির সংবাদ হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার নিকট আত্মীয়দের মাঝে তুমি সর্বপ্রথম আমি নবীর সাথে, তোমার বাবার সাথে সাক্ষাৎ করবা। আমি এতে খুশি হয়ে গেলাম। এই কথাটাই আমার বাবা বলেছে, কিতাবের মধ্যে আসছে ফাতেমার জীবনীর ভিতরে। হযরতে ফাতেমা রাসূলের ইন্তেকালের বরাবর 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় হয়। আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম নবীর ইন্তেকালের পর হযরত ফাতেমাই ইন্তেকাল করে নিজের বাবার সাক্ষাতের জন্য সবার আগে চলে যায়। আম্মা জান ফাতেমা, আম্মা জান আয়েশা বলেন, ওই দৃশ্যগুলো আমার চোখের সামনে এখনো ভাসে। নবীজি বারবার বলতেছিলেন, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর তো এত কষ্ট, মৃত্যুর রুহের বের হওয়ার আগের সাকারাত গুলো এত কষ্ট। হে আয়েশা তুমি একটা বাটির ভিতরে পানি নিয়ে আসো, আমি হাতটা ওই পানির বাটির ভিতরে, বাটির পানির মধ্যে রেখে দেই, আর বারবার ভিজা ভিজা হাতটা মাথার ভিতরে দেওয়ার চেষ্টা করি। আম্মা জান আয়েশা বলেন, বারবার যখন রাসূল এমন করতেছিলেন আমি ঘামগুলা মুছতাম, আর নবীজি বারবার ভিজা হাতটা দিতে চাইতেন। নবীজিও যখন ইন্তেকাল করেন আমার চোখের সামনে কপাল থেকে বারবার ঘাম বের হইতেছিল। এই কথাটা নিজেও বলে গেছেন, মুমিন মারা যায় কপাল ঘর্মাক্ত অবস্থায়, বলি সুবহানাল্লাহ। দাদা দাদি মারা যায় বারবার ঘামায়া যায় কপালটা, এটা একটা ভালো লক্ষণ। এটা হযরত বুরাইদা বলেন, আম্মা জান আয়েশা বলেন, হাদিসের ভিতরে এবং স্বয়ং নবীজি এই শব্দটা উচ্চারণ করে গেছে। 3 নাম্বার হলো ভালো মৃত্যু, 3 নাম্বার আলামত হলো জুমার দিন বা রাতে মারা যাওয়া। আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাহা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। কোন মুমিন বান্দা বান্দি যদি বৃহস্পতিবার দিবাগত রাতে, তার মানে বৃহস্পতিবার দিন যাওয়ার পরে যে রাত্র আসে এবং শুক্রবার দিনটা, এই সময়ের ভিতরে মারা যায়, কবরের ফিতনা আর আযাব থেকে আল্লাহ ওই মুসলমান বান্দাটাকে হেফাজত করে দিবেন। আমাদের অনেক আত্মীয়, মা বাবা, দাদা দাদি, চাচা, শিক্ষক, আসাতেজায়ে কেরাম অনেকেই শুক্রবারে বৃহস্পতিবার দিবাগত রাত্রে মারা গেছেন বা যান, এমন হয় কি হয় না? এটা ভালো একটা লক্ষণ, এটা একটা আলামত। তবে এটা বলা হয় নাই কেউ মারা গেলেই সে জান্নাতি। আলামত মানে হলো এটা আমরা তার ব্যাপারে একটা সুধারণা নিতে পারি। নবীজি বলে গেছেন যে কেউ মারা গেলে দিনে অথবা রাত্রে, তার মানে শুক্রবার দিন বলা হয় আরবিতে, বৃহস্পতিবার যখন পার হয়ে যায় সন্ধ্যা থেকে নিয়ে তারপরে শুক্রবার রাত্র শুরু হয়, আর শুক্রবার যে আজকের দিনটা সন্ধ্যা পর্যন্ত, এটাই হলো শেষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নাম্বার ভালো আলামতের 4 নাম্বার হলো প্রসব বেদনা অবস্থায় অথবা সন্তান প্রসব অবস্থায় যদি কোনো মা মারা যায়। এমন হয় কি হয় না? এরে মুসলমান, পৃথিবীর বুকে যে কষ্টের কথাগুলো কোরআনে আল্লাহ জীবদ্দশায় যে কষ্টগুলো সহ্য করাকে কোরআনে হাকিমে আল্লাহ উল্লেখ করেছেন সূরা লোকমানে, তার ভিতরে অন্যরকম কষ্টের কথা হলো প্রসব বেদনা এবং সন্তান প্রসবের সময়ের কষ্টের কথা। এটা কোরআনে বলছেন সূরা লোকমানের ভিতরে, যে মারা 3টা কষ্ট অনুভব করে, এর ভিতরে একটা গর্ভধারণের কষ্ট, আর একটা প্রসব বেদনার কষ্ট, আর একটা সন্তান প্রসবের কষ্ট, 3টা।
এর ভিতরে যখন প্রসব বেদনা শুরু হয়, তখন সন্তানটা দুনিয়াতে আসার পর্যন্ত, বেদনা শুরু থেকে আসা পর্যন্ত যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এক বেলা 24 ঘন্টা যে কষ্টটা হয়, পৃথিবীর কোনো মানুষ এই কষ্টটা কোনো কিছু দিয়ে অনুমান করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। 2 নাম্বার হলো, সন্তান যখন দুনিয়াতে আসে স্বাভাবিকভাবে, তখন একটা মানুষ বাড়ি দিলে, আঘাত খেলে, লাঠির বাড়িতে আঘাত খেলে যে ব্যথাটা সহ্য করে, সর্বোচ্চ 47 ডিগ্রি পরিমাণ ব্যথা সহ্য করতে পারে। এর চেয়ে বেশি যদি আঘাত পায় তাহলে মানুষ বেহুশ হয়ে যায়। কিন্তু একটা মা যখন সন্তান প্রসব করে, তখন 56 থেকে 57 ডিগ্রি সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় তার ব্যথাটা অনুভব হয়। এটা কিভাবে অনুভব হয়, মেডিকেল সায়েন্সে সে কিভাবে সুস্থ থাকে আদৌ সেটা নির্ণয় করতে পারে না, কিন্তু আল্লাহ তাকে রাখেন। সন্তান যখন দেখেন, দেখার সাথে সাথে পুরা 57 ডিগ্রি ব্যথাটা মুহূর্তের ভিতরে মা বলে দেয়। এই অবস্থায় যদি ব্যথাটা সহ্য করতে গিয়ে যদি কোনো মা মারা যায়, নবীজি বলেন ওই সন্তানটা, এই প্রসব বেদনা বা সন্তান প্রসবের সময় কোনো মা মারা গেলে, হাদিসের ভিতরে নিফাসিয়া শব্দটা আসছে, যদি এই অবস্থায় কোনো সন্তান মা মারা যায়, ওই সন্তানটা মাকে তার নাড়ি ধরে, অর্থাৎ তাকে শরীরের ভিতরে ধরে ধরে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি আমার জন্য আমার মা মারা গেছে, মাসুম বাচ্চার সাক্ষী সুপারিশকে আল্লাহ কবুল করেন। তখন ওই বাচ্চাটা মাকে টেনে টেনে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিয়ে আসবে। এরকম প্রসব বেদনা আগে অনেক মা মারা যেতেন। এখন আধুনিক চিকিৎসার কারণে যদিও জিনিসটা পুরো উল্টে গেছে, বাকি অনেকগুলা দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। আগে এই একটা কথা ছিল, যখন সন্তান প্রসবের আগে সবার থেকে মায়েরা মাপ চেয়ে নিত, যদি আমি মারা যাই এইরকম মাপ চেয়ে নিত। এই অবস্থায় মারা যাওয়াটা, এটা ওই মায়ের জন্য একটা ভালো লক্ষণ। 5 নাম্বার হলো শাহাদাতের মৃত্যু। কেউ যদি শহীদ হয়ে মারা যায়, এই আলোচনাটা পূর্ণ আলাদা, এটা একদিনের আলোচনা যে শহীদ কাকে বলে, শহীদের মৃত্যু কাকে বলে, শাহাদাতের মৃত্যু কাকে বলে। আল্লাহ রাসূল বলেন, মান সাআলা শাহাদাতা বিসিদ্দিন, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহুম্মা রযুকনা শাহাদা, হে আল্লাহ আপনি আমাকে শহীদের মৃত্যু দিয়েন, আসলে যদি সে মন থেকে এই দোয়া রবের কাছে করে থাকে, আল্লাহ রাসূল বলেন, বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা, এই বান্দাকে আল্লাহ শহীদদের সেই স্থানে মর্যাদায় পৌঁছায় দিবেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদিও সে বাসায় মারা গেছে। কিন্তু এটা চায় না, এটা মনেই করে না, শহীদ মৃত্যু এটাকে ভয় করে। আপনাকে চাইতে বলছে, চাইতে আপনি চান, আপনি যদি চাওয়ার পরেও সেই সুযোগ আপনার না হয়, আপনি ঘরে মারা গেলেও আপনার সেই নিয়তের বদৌলতে ওই জায়গায় পৌঁছাই দিবে। আল্লাহ রাসূল বলেন, শহীদরা যখন রবের সামনে দাঁড়াবে, আল্লাহ বলবেন তুমি আমার কাছে কিছু চাও। শহীদ বলবে, আল্লাহ কি দেখবো, আমরা দুনিয়া থেকে আসার সময় থেকে নিয়ে এ পর্যন্ত আপনি যে সম্মানে রাখছেন, নবীদের পরে সিদ্দিকিন ও শুহাদা, তাদের মর্যাদা, আমরা আপনার কাছে আর কি চাইবো, সবই তো আপনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলবেন না কিছু চাও, তারা বলবে আমাদের কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহ বলবেন, আবার বলবেন যে চাও কিছু, তখন শহীদরা বলবে আপনি একবার আমাদেরকে দুনিয়াতে পাঠান, আবার শহীদ হইতে মন চায়, আবার শহীদ হইতে মন চায়। এটার এত মর্যাদা রাখছেন। আল্লাহ রাসূল বলেন, আমি নিজে কামনা করি একবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আমি এটা চাই। কিন্তু আল্লাহ এভাবে রাসূলকে শহীদ মৃত্যু এভাবে দেন নাই। কেন দেন নাই? নবীকে যদি কোনো কাফেরের হাতে তলোয়ারের আঘাতে নবী মারা যেত, তাহলে কাফেররাই তো বলবো, যে নবী নিজেকেই কাফেরদের হাত থেকে রক্ষা করতে পারে না, সে আবার কোন ধরনের নবী? মানুষ বলবে যে আল্লাহ নিজের নবীকে কাফেরের তলোয়ার থেকে রক্ষা করতে পারে না, সে আল্লাহ কিসের আল্লাহ? এই সমালোচনা, এই জায়গা থেকে রক্ষা করার জন্য মানুষকে, দুর্বল ইমানদারদেরকে যাতে কষ্ট না হয়, তাদের যাতে ইমান দুর্বল না হয়, এই জন্য আল্লাহ নবীর মৃত্যুটা ওইভাবে দেন না। এটার হাদিসের ভিতরে, আবু দাউদ শরীফে লম্বা হাদিসের ভিতরে আসছে, শুধু শহীদ মৃত্যুর এমন মৃত্যু যে মৃত্যুর পরে আল্লাহ বলেন যে তোমরা তাদেরকে মৃত বইল না, মারা গেছে, তারপরেও তাদেরকে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা জানো না। কেমন জীবিত জানো? তাদেরকে, তাদের রূহটাকে, সবার রূহ, নেককারদের রূহকে আল্লাহ ইল্লিনের ভিতরে জমা করে রাখেন, কাফেরদের রূহকে সিজ্জিনের ভিতরে জমা করে রাখেন। একমাত্র শহীদ যারা, তাদের রূহগুলোকে আল্লাহ সবুজ পাখির ভিতরে দিয়ে তাদেরকে বলেন তোমরা জান্নাতে যাবা পরে, কিন্তু এই রূহগুলোকে পাখির ভিতরে দিয়ে বলেন জান্নাতের গাছ গাছালির ভিতরে তোমরা উঠতে থাকো।